নমস্কার, আমি নারায়ণ চন্দ্র বসাক। আমি বাংলা বিষয়ের একজন শিক্ষক। ব্যাকরণে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। বেশ কয়েকদিন ধরে বহুব্রী সমাস নিয়ে আলোচনা করছি। আজকে করছি বহুব্রী সমাসের ব্যাধিকরণ বহুব্রী। ব্যাধিকরণ বানানটা দেখলে বোঝা যায় বি বয়জবালা আছে ব্যাধিকরণ। বয়জবালা মানে আমরা জানি ই আর অয়ে হয়। ই মানে হর্ষয়ে আর অয়ে হয়, এই যে হর্ষে অয়ে হয় জফলা মানে অন্তর্জ। তাহলে যোগ অধিকরণ, বিযোগ অধিকরণ। তা বিযোগ অধিকরণ এর বৈশিষ্ট্য হিসেবে আমি লিখেছি বি মানে বি একটা ধরনের, আলাদা মানে অধিকরণ মানে আলাদা। তাহলে বি হচ্ছে বিশেষ। এখানে উভয় পদ বিশেষ্য, অর্থাৎ এই একটা যতগুলো দেখছি আমরা যে বিনা পানি, আশি বিষ, ষোলো পানি, পদ্ম নাভি, চন্দ্রচূড়, কিদন্ত আর দু কান কাটা। বিনা এবং পানি, বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ, পানি মানে হাত। আর আশি বিষ, আশি মানে হচ্ছে দাঁত, বিষ আশি মানে দাঁতে যাতে বিষ থাকে তার আশি বিষ। ষোলো, ষোলো পানি মানে ত্রিশূল যার হাতে থাকে তাকে ষোলো পানি বলা হয়। পদ্ম নাভি, পদ্ম নাভিতে যার মানে পদ্ম থেকে নাভিটা, পদ্ম নাভি, পদ্ম নাভ থেকে যার জন্ম সে পদ্ম নাভি। চন্দ্রচূড়, চন্দ্র মানে চাঁদ, চূড় মানে চূড়া, যে চাঁদ চূড়ায় থাকে সেইভাবে। কৃদন্ত যদি ভাইয়া কৃত যোগ অন্ত, কৃদন্ত। কৃত হচ্ছে আমরা জানি ধাতু, আর অন্ত মানে শেষ, কৃত ধাতু। আর দু কান কাটা, এই দুটোকে এইখানে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে পূর্ববৎ শূন্য বিভক্তি। অর্থাৎ আমি যদি ব্যাস বাক্য করি পরবর্তী যে বিভক্তি গুলো হয় হচ্ছে বিভক্তি। এ মানে অন্তস্থ হতে পারে। আমার বহুব্রী সমাসের যে বৈশিষ্ট্য আমরা জানি যে পূর্ববোধ নয়, পরবোধ নয়, অন্য পদের বা তৃতীয় পদে অর্থপ্রাধান্য। কারো কাছে যদি বিনা থাকে, হাতে যদি বিনা থাকে, তার সেটা কিন্তু হবে না। এখানে একমাত্র দেবী সরস্বতীকে বোঝানো হয়েছে। তাই বিনা পানিতে যার চন্দ্রবিন্দু হতে পারে, আবার না হতে পারে, যা হোক। আর ঠিক আশি বিষ, আশি মানে হচ্ছে আমরা জানি আশি বিষ মানে হচ্ছে সাপের দাঁতে যে বিষ থাকে, তাই সেই অর্থে হয়েছে। আর এবার ষোলো পানি, শুল মানে হচ্ছে আমরা জানি শুল মানে ত্রিশূল, পানি মানে হাত। তাহলে ষোলো পানি বলতে ত্রিশূল হাতে থাকলেই ষোলো পানি হয় না, সেটাকে একমাত্র আমরা মহাদেবকে বুঝিয়েছি আমরা। না, পদ্মনাভীতে যাওয়ার এখানে আমরা বিষ্ণু দেবের কথা বলছি। পদ্মনাভি থেকে যার জন্ম হয়েছিল সেই পদ্মনাভি, তা পদ্মনাভি চন্দ্র মানে চাঁদ, চূড় মানে চূড়া। অর্থাৎ চাঁদ যে চূড়ায় অবস্থান করে সেই হবে। তাহলে এখানে হবে
অধিকরণ কারকের বিভক্তি হয়, এটা অধিকরণ কারকের বিভক্তি ক্ষেত্রে এটা অবশ্যই বসাতে হবে। আর এই দুটোকে বলছি এবার কৃদন্ত পদ, কৃদন্ত বিশেষণ। যদি আমরা পরপদ কৃদন্ত বিশেষণ, যেমন হচ্ছে যে কৃত অন্তে যার, অন্ত মানে শেষ, অবশ্যই এটা একটা বিশেষণ। ঠিক ওইটাও তাই, দু কান কাটা, বিশেষণ, দু কান কাটা ধাতুগত বা ক্রিয়াগত বিশেষণ। তাহলে আমাদের এইটাকে আগে বুঝতে হবে যে বহুব্রী সমাজ বলতে পূর্বপদ নয়, পরপদ নয়, অন্য পদে অর্থ প্রাধান্য। আমরা জানি যে পূর্বপদে অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাসের, পরপদে অর্থ প্রাধান্য থাকে দ্বিগু কর্মধারায় তৎপুরুষ, আর দ্বন্দ্ব সমাসে থাকে উভয় পদের অর্থ প্রাধান্য, অর্থাৎ পূর্বপদ পরপদের সমান প্রাধান্য থাকে। আর বহুব্রী সমাসের হচ্ছে পূর্বপদ নয়, পরপদ নয়, অন্য পদ বা তৃতীয় পদে অর্থ প্রাধান্য। তাই তৃতীয় পদ বলতে বিনা পানি আশি, এগুলো হবে। মানে বিনা পানি দেবী সরস্বতী, 80-20, 80 মানে সাপের কথা বলা হয়েছে, 16 পানি ত্রিশূল অর্থাৎ শিবের কথা বলা হয়েছে, পদ্ম নাভি বিষ্ণুর কথা বলা হয়েছে, চন্দ্রচূড়ায় যার, এখানে শিবের যে চূড়াতে যে অর্ধচন্দ্র থাকে সেই অর্থে, এই অর্থে আমাদের বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে অধিকরণ কারকের আরো কিছু দিয়ে ভিডিও আমরা দিয়েছি আপনারা সেগুলো দেখে নেবেন। আজকে আমি এই ব্যতিক্রম বহুব্রী অনেক আছে, কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আপনাদের বুঝে নিতে হবে, সেইভাবে আপনারা করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টও করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।